কি করে দিন হয় সাধনত বই কিন করে দিয়েন হবে না কিন করে দেন তুই এনে বড় নেতা হইতেরি বেটি গেছ ভাই তুই ওয়ার্ডের সভাপতি দলের সেক্রেটারি হইতেরি ব্যাগ কিনা আপনা জায়গা ঠিক আছে ইন ব্যাগ গিন ঠিক রাই রে আলেম আল্লাহ সম্পর্ক রাহি হায়াত হাড় রাজনীতি করলে আলেম বিদ্বেষী ওয়ান ফর ভাই কিয়া অন যত বড় নেতা হইবেন যত বড় এমপি মন্ত্রী হইবেন আজিয়া যদি করোনায় আক্রান্ত হইরন মারা যান আই তো শপথ করি হইতে গিয়ম আজিয়া ফিসদি জুনে দূরের সামনে চলো এগিয়ে চলো আসি তোমার সাথে কই স্লোগানদের খোদার কসম অনত যদি করোনা হয় হন কি আই সামনে ডানে বামে হন কি আই যাইতে নয় কেবলমাত্র যাইব দে মসজিদের ইমাম সাহেব কেন আলেম হলো কেন আলেম হলো অনরে একদম একখান কঠিন পরিস্থিতি যাই সহযোগিতা করে দে যেই পরিস্থিতিতে ওনার ঘনিষ্ঠ আত্মীয় অনেকে নই ইয়া এহেন তো ঘটনা আছে চট্টগ্রাম বেশি দূরে ন বাপ মারা গিয়ে ফুয়াশিয়ে আইরে আলমনাহিল ফাউন্ডেশনের নানুপুরের মৌলানা হেলাল সাহেব তারা জীবে ফাউন্ডেশন করি গিয়ে জীবের মাধ্যমে তামাম দেশের মধ্যে কাজ কাম করি গিয়ে ইটার হাসপাতালও আছে ইটারা বলে এন হদ দে হদ অনেক খায় করি জানালার গ্লাস লামাই শেষবারের মতো হনর বাপরে চাইবেন না জবাব দিয়ে তো মোবাইলের মেসেজ দিয়ে রে আর প্রয়োজন নেই স্বাস্থ্যবিধি রক্ষার্থে গ্লাস নামানোর প্রয়োজন নেই আসছে বেঞ্চে হয় বলি বাপ মারা গিয়ে আসছে শেষবারের মতো গাড়ির গ্লাস চান লামাই রে বাপরে শেষবারের মতো ন চাই করুণারে ডরাই দে হাল্লা খুশি হল দে হাল্লা হালাল হারামের পার্থক্য না করি দেয় ও ভাই হাল্লা করি দি একখানে হাজত আসতো না কিন্তু উম্মতের ওলামায়ে কেরাম অনর শুরুর জীবনতে লইর একদম শেষ পর্যন্ত অনর সব ফোয়ারে সব সময় অনল্লাহ সহযোগিতা করি কিন্তু উম্মতের ওলামায়ে কেরাম হলে অন যেদিন দুনিয়ার মধ্যে আগমন করিয়ন অনর মার ফেরত দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ন মারে বাফল্লাই হালাল করে দিয়ে দা আগদ ফরাইয়েরও তো ইমাম সাহেব আলেমেনা যেদিন দুনিয়াত আগমন করিয়ন ভাই ডান হানত আজানত দো বাম হানত একামত দি মুসলমানিত্বর পরিচয় দিয়ে দে আলেম আলেনা অনর নাম্মান রেখে দে অজ্ঞ মসজিদের ইমাম সাহেব আলেমেনা অনর তুজেতে মাঝে মধ্যে অশান্তি লাগে অনর কোরআনের সূরা ফরি ফরি ফু দিয়ে দে আলেম আলেনা অন যেতে নাকি ফসল হইয়ন অন বিবাহ শাদী যেতে গরিব লাইছন অনর বর্তমানের স্ত্রী বেরো তো হালাল করে দিয়ে দে আকদর মাধ্যমে আলেম হলে অনর স্ত্রী তুন রাইতর 1টা বাজে যেতে নাকি আতিককে অশান্তি লাগে রাতিককে যেতে খারাপ লাগে অন তো হনজ্ঞ নেতারে ফোন নদন হনজ্ঞ কর্মীরে ফোন নদন সাথে সাথে মোবাইল নেলাইরে ইমাম সাহেব হুজুর নম্বর ইবানি ডায়াল করি ইমাম সাহেবের কল দিয়ন রাইতর 12:30 বাজো অনর করত দুয়ারত যাইতে দেখি দিব মসজিদের ইমাম সাহেব নয় ভাই অন যেদিন নাকি ইন্তেকাল করিবেন একতান প্রতিদিন জফি চাইন আলেমর বদনাই গরিবের আগত দিন একতান দিলেন মধ্যে আনিয়ে চাইবে না ভাই অন যদি আজিয়ে রাতি এইবেন মধ্যে মারা যান হালিয়া সকালে অনর ফলে ক্যাং করিব হইতারনি বাপ মারা গিয়ে খবর ইয়ান ফোনের সাথে সাথে ফোয়ার মুখ দি ইন্নালিল্লাহ বান্যই আগদিন নেলাই দে মোবাইল নেলাইয়ের একখান পোস্ট লেহির আগদিন মোবাইলত ব্যস্ত হয়ে যায় এরপরে যাই বিভিন্ন আত্মীয় স্বজনের হাসে ফোন করি এর খবর দিব খনকি এত খনকি চোরার খবর না তাই মসজিদের ইমাম সাহেব আয়ের তখন জানাজার নামাজের টাইম ঠিক করিব মসজিদের ইমাম সাহেব আয়ের অনর সুন্দরভাবে অনর গোসল করাইরে পরিষ্কার করিব মসজিদের ইমাম সাহেব আয়ের সুন্দর 3-5 কান হাফনের খল লইরে অনর সুন্দর করিয়ে দোলার মতো সাজাইব মসজিদের ইমাম সাহেব আয়ের অনল্লাহ বলি আল্লাহর হাসে মগফিরাতের দোয়া করিব মসজিদের ইমাম সাহেব জানাজার মাঠের মধ্যে তিয়ে মানুষ হলরে মাফ করে দিলে কিলাপ ইনের ওয়াজ করে অনল্লাহ মসজিদের ইমাম সাহেব মাফ চাইব শুধু তা নয় যে নাকি জানাজার নামাজ শেষ হইব
ও দুনিয়ার মুসলমান হলে কথা জানি রে হ নামাজ যেতে শেষ হয়ে যাইব ঘনিষ্ঠ বন্ধু জোন ভালো বন্ধু আজুন বেগুন ব্যস্ততার হারণে মোটরসাইকেল লইলে জানাজার মাড়তন আয় যাইব আত্মীয় স্বজন বেগুন জানাজার মাড়তন আয় যাইব মুষ্টিময় কয়েকজন মানুষ তাইব দেড় কবরত লই যাইব লাই আগে আগে আডে দে মসজিদের ইমাম সাহেব সুবহানাল্লাহ তুই আলেম তুই বুঝুন নই ও বাপ ও ভাই আলেম ওলরে গালি দিবার আগে ইনেকে জাহান তাই নইয়া হারে গেল দতে উন সাগর ন উনি ইমাম মানুষ বিশ্বের সবচেয়ে বড় নেতা এবার হদিনা অনর সন্তান হল বন্ধু হল খবরের ফারের মধ্যে বুকত হাত দিয়ে এভাবে দিয়ে আফসুস করিব হনুকে ডরো নালামের ব্যাগগুলো শুধু আরাত দে উজুলাম না আতিক ঠানি রায় দিয়ে বলিব নলামত দে আইতে জানা দিতে কত বড় পাবি তুজুর হত দেবো শেষবারের মতো তোমার বাপ্পারে তুই ধরো না হয়তো আয় নালাই না তো ডাল্লায় নালামি তাই তারিবে না তুমি নালামত দাজি আর দিন তোমার নালাম আইব না আজি এখানে নালাম সময় যদি আয় যায় কই যায় তোমার তো আজি আর জনের লাশ লামা করলে এটা লাইনতে মনে না হর তোমার লামাইব তো তুই কেন করিবে মসজিদের ইমাম সাহেব যাতে নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কই খবরত মধ্যে অনর শুয়াই দি গিরাও নাস্তে করে খুলি দি চেহারান কেবলামুখী গড়ি দি ওদি সাডাল জাফাই দিয়ে রে এবার দলালই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যাতে নাকি ইমাম সাহেব আয়াতি বা ফরিয়ে রে মেডি দিয়ে আরম্ভ করিব এবার ব্যাগ গুনে মেডি দিয়ে রে কবর বানাই ফেলাইব ব্যাগ গুণ আই যাব ইমাম সাহেব জিয়ারত করি অনলাই দোয়া করিব অনে এত বড় জনপ্রিয় ব্যক্তি হইন কেন যে দুগুণ অনর প্রিয় মানুষ আছিল প্রিয় মানুষ হতুন অনর লগে ইয়ে খাটিয়ে জিয়ে নাছে ঐক্যে জিয়ে নাছে ইয়ান আনিবাল্লাই মনন্নতা দুনিয়ার ইতিহাসের নয় লজিবে শুধু বেগুলো ধরে আর বাপরা আইকা ধরি শেষবারের মতো আনি আনি গেছি নোয়াজ সরি আয় যায় যদি ইমাম সাহেব তো এক্সট্রা মানুষ ফাটাই রাখতে গিয়ে মসজিদ আনা পড়ে মনন্নতা দি খাল্লা কি করে দি লগে গিয়ে দিয়ে না হতা ভরা বিলাতে নয় 2 মিনিট হই না হালাল নসাই হারাম নসাই সুদ ঘুষ নসাই হারা ঘুষের মালিক বানাই দিছে দিয়া আপে খুব নয় না ফোন রেং করে গড়ি তুলানো করিব না ফোন রেন ভাবে গড়ি তুলানো করিব না অনে মারা জনের সাথে সাথে ফুয়াইবে কোরআনের তেলাওয়াত করতে বই জানে এন্তেকাল অনর সাথে সাথে ফুয়াইবে অনর জানাজার নামাজর ইমামতি করিত পারে ও বাপ অনে বড় বেজ্ঞতে বাপ যেই বাপর ইমামতি জানাজার ইমামতি আর নিজের ফুয়াই করে ওই মা বড় বেজ্ঞতে মা যেই মা মারা জনের পরে নিজের সন্তানে জানাজার নামাজর ইমামতি করে এতাল্লাই ফুয়াশারে এভাবে তৈয়ার করিয়ে রেজ ফুয়াশা আল্লাহ সম্পদ নরাহ ফুয়াশা উনরে এক একজন বড় বড় সম্পদ বানাইয়ে রেজ আল্লামা কাজী আখতার হুসেন আনোয়ারি দামাত বারাকাতুহুম আজিয়ার মাহফিলের মুক্তমণি প্রধান আকর্ষণ প্রধান বক্তা সঞ্জয় খেন মানুষ তৈরি করে দিয়ে রে মা বাবাকে যদি পৃথিবীরে জামিয়া ইসলামিয়া পটিয়ার হাদিস পড়ার জামিয়া পটিয়ার মসজিদের জুমা পড়ার तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত দেন এই যে ফোন আছে তো সৈন্য মা বাপ কেন খুশি মানলা এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আজিয়ার মাহফিলতুন সবক ল শিক্ষা অর্জন কর ইবা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত অনেক বড় নিয়ামত এই কোরআন ইবা নিজ তেলাওয়াত কর ফুয়াসার কোরআন শিক্ষায় শিক্ষিত কর খবরদার কোরআন ওয়াল আল্লাহ কোনদিন বেয়াদবি ন করিবেন
আলেম আল্লাহ কোনোদিন বেয়াদবি নগরিবেন। আজিয়া দুনিয়ার সমাজত বাংলাদেশ সহ তামাম পৃথিবীর অন সোপাডাইয়ের সন তামাম পৃথিবীর বামপন্থী মিডিয়া বেগুন এক হয়ে গিয়ে, বামপন্থী পত্রিকা বেগুন একজোট গিয়ে, বামপন্থী সমস্ত ইহুদি খ্রিস্টান বেগুন একতার মধ্যে একমত গিয়ে আলেমলর সঙ্গ সারো, আলেমলর সঙ্গ সারো। ধর্ম শিখিবেল্লাই আলেম না লাইব। এখন তো দুনিয়া আধুনিক হয়ে ধর্ম শিখতে চাইলে ইউটিউবত শিখ, ধর্ম শিখতে চাইলে ফেসবুকত শিখ, ধর্ম শিখতে চাইলে গুগলের মধ্যে চার্জ মারো। এন হই সাধারণ পাবলিক হলরে আলেম হলত দূরে সরাই ফেললাই। কিছু পত্রিকায় ইহুদি খ্রিস্টান হলর এজেন্ডা বাস্তবায়ন করার, কিছু মিডিয়ায় ইহুদি খ্রিস্টান হলর এজেন্ডা বাস্তবায়ন করার। খিয়া ইহুদি খ্রিস্টান বেঈমান হলে জানে দে যতদিন পর্যন্ত এই মানুষ হন আলেম হলর ফোয়ারে তাইব, কোরআন লইরে তাইব, কিয়ামত কায়েম হইব, তারারে গুমরা করণ সম্ভব নয়। এনি তারা জানে ইয়া ব্রিটিশের শাসন করি কি তো বছর, 100 বছর, 2 বছর না 100 বছর, 200 বছর ব্রিটিশে শাসন করি কি দে না পারে দে হারাল্লা হইতে রাননি। দেওবন্দর ওলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করি কি তো না, ব্রিটিশ বিরোধী আন্দোলন করি কি তো না। বড় প্রশ্ন ই না জানি আর বলে গেলে কি করে দাঁড়া না গুঁড়া দেশ সালায় তুই দেশ ইয়ান ফাইবার আগে আরো দুইয়ানির অস্তিত্ব সহ ইয়ানের অস্তিত্ব সহ ই ব্যাগ টিকে রেখে দেখ মাত্র আলেম খবর আছে না। ব্রিটিশ হল যাতে নাকি 200 বছর পর্যন্ত শাসন করি কি এই 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া জারি করি কি দে মসনদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। আজি আলেম হলে ফতুয়া দিলে অত মৌলবী হলে তো ফতুয়াবাজি করেন বাজার হনা আম নাই। এই ফতুয়া ছাড়া ব্রিটিশ স্বাধীন নয়, হিন্দুস্তান নয়, ফতুয়া ছাড়া পাকিস্তান নয়, ফতুয়া ছাড়া বাংলাদেশও নয়। কি বুঝো তো তুই ইতিহাস আগাগোড়া সব। দেওবন্দ মাদ্রাসা তারাই প্রতিষ্ঠা করেছেন যারাই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। হইয়ে দেখো না হতাইয়া বাংলাদেশের সংসদত হইয়ে দে মাননীয় প্রধানমন্ত্রী হইয়ে দে কি হইয়ে দে দেওবন্দ মাদ্রাসা তারাই প্রতিষ্ঠা করেছেন যারাই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। কি বুঝিলেন না? তাহলে এই দেশের স্বাধীনতার সর্বপ্রথম বীর মুক্তিযুদ্ধ হইয়ে দে উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ। সর্বপ্রথম বীর মুক্তিযুদ্ধ আলেম ব্রিটিশ হলে চিন্তা করে তো মারে ইল্লে দরবেশ মলই উনিয়া ডলুগুল্লে মাদ্রাসার নান মলই 2000 কে মলই ফট্টে মলো ফটিয়ালা হাটাজারিওয়ালা জিরিওয়ালা ভাত খাইতে ডেলি ফন্না করে তো হারা দিন 24 ঘন্টা কুর্তা গাত দিয়ে তো পাঞ্জাবি গাত দিয়ে দিন এত দামি নয়। এল্লে হদুর সাধারণ দরবেশ উনরা তো 200 বছরের শাসক ইংরেজ স্যালেন্ডার ঘুরিতে গিয়ে হইতে ভিতরে হনর রহস্য আছে, হনর রহস্য আছে, গভীর হন হারণ আছে জিন আরা নবুঝি। আর নইলে দেওবন্দর আলম কাসম না আনো তবু রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই নাম শুনলেন না? নৌ না শুনিবার কথা তো এ সমস্ত মুরব্বী হল উনরে ইংরেজ হলে অনেক চললে লুপ দেখাই যায় কোনো মিক্কে মাথা নত না করে না। কেন্দ্র হিসাবে করি কি দেখি 1866 ইংরেজিত কাসম নানতবী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই তৎকালীন সময়তে লই দেওবন্দি আলেম হলে ইংরেজেরও যদি বিতাড়িত নগরী রে ইংরেজ যদি আজ পর্যন্ত তাই যেত হই মুসলমান হলে কোনোদিন দেশের মধ্যে আল্লাহর নাম লওয়ানোর সুযোগ নইত। তৎকালীন সময়ের মধ্যে যদি দেওবন্দি আলেম হলরে ব্রিটিশ হলরে যদি দূর হইরে হিন্দুস্তান না বানাইতো, পাকিস্তান নইতো, পাকিস্তান নইলে বাকি হিরে বাংলাদেশও নইতো, তাহলে গুড়া ইতিহাসটা নিলে হতা বোঝা যাচ্ছে দেশের স্বাধীনতার লাই
উলামায়ে কেরাম বিপক্ষের শত্রু নয়, বিপক্ষের মানুষ নয়, উলামায়ে কেরাম দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। সুবহানাল্লাহ। ব্রিটিশ হলে চিন্তা করে দেখি রে তোর বেশ শুনোর লাগে না পারে কারণ কি কাজম না নতি যোগ্য লুঙ্গি একে ভিঁধে আর কা হাতর উপর দিলে খনিকে মূলই মনে করিব আল্লাহওয়ালা মানুষ এনে দেব উনোর লাগে না পারে ব্রিটিশ হলে পরামর্শ করছি কথা হারণ কি যার হারণ বাড়ি কিন্তু দুইয়েন এই দুই হারণে মুসলমান হলরে এল্লা হদুল সাধারণ মুসলমান হলরে 200 বছরের শাসক ইংরেজে না পারে দুই হারণে। এক নম্বর ইতারা যেহন হতা আলমুল্লাহ পরামর্শ করে চলে, 2 নম্বর ইতারা তুকু কোরআন আছে ওখান জিনিস দুইয়েন এই দুইয়েন জিনিস যতদিন পর্যন্ত মানুষ হল আকড়ি ধরিতে আইব কোরআন আলেম এ হওয়ান জিনিস। 1 নম্বর নহর দিয়া আরো জোরে হ কোরআন 1 নম্বর, 2 নম্বর কোরআন এবং আলেম কোরআনওয়ালা কোরআন এবং আহলে কোরআন এই দুইয়েন জিনিস যতদিন মুসলমান হলা আকড়ি ধরিব ইংরেজ হলে হত আরা পাইতাম নয় এত লাইতেরা ষড়যন্ত্র করি কোরআনের বিভিন্ন কফি আনি লাইব্রেরিতুন সংগ্রহ করি মুসলমানের ঘরতুন সংগ্রহ করি হাজার হাজার কোরআনের কফি ফারত লইছি আগুন জ্বালা গেল কোরআন শেষ করে যেতে বলে ইন্ডিয়ার আলেম বলে মাটি খনন করি মেডির ভিতরে এফজাহানা দিয়ে কোরআনি বা এফজাহানার ফলসিনের ভিতরে ঢুকে দিই সুবহানাল্লাহ। কোরআনি বা হাবসর কিতাব নয় ভাই এবারে অনে চাইলে ধ্বংস করি তেতেন নয় আদালতের মধ্যে এবার আয়াতের বিরুদ্ধে রিট জারি করলে কোরআন ধ্বংস করি তেতেন নয়। কোরআন ইবা এনজ্ঞ কিতাব আসমানি হন কিতাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নলয় কেবলমাত্র কোরআনের দায়িত্ব লইয়ে আল্লাহ সুবহানাল্লাহ। আসমানি হন কিতাবর কি নেই হাফেজ নেই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসা পয়গম্বরের উপর তৌরাত কিতাব নাযিল করে গিয়ে তৌরাতের হাফেজ হইতে একজন মুসা দ্বিতীয় হন তৌরাতের হাফেজ নাই আল্লাহ ঈসা পয়গম্বরের উপর আসমানি কিতাব ইনজিল নাযিল করে গিয়ে ইনজিলের হাফেজ একজন ঈসা দ্বিতীয় হন ইনজিলের হাফেজ নোয়াসিল। 3 নম্বরত আল্লাহ দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব নাযিল করে গিয়ে জবুরের হাফেজ হইতে দাউদ নবী একজন দ্বিতীয় হন জবুরের হাফেজ নাই কিন্তু কোরআনে মাজিদ আল্লাহ আর পয়গম্বরের উপর নাযিল করে গিয়ে শুধু কোরআনের হাফেজ আল্লাহ নয় আল্লাহ 1 নম্বরের কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ জিবরাইল কোরআনের হাফেজ আর নবী কোরআনের হাফেজ সাহাবায়ে কেরাম হলো কোরআনের হাফেজ তাবিঈন হলো মধ্যে কোরআনের হাফেজ হাজার হাজার তবে তাহবিন হলো মধ্যে কোরআনের হাফেজ লক্ষ লক্ষ কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান হলর সন্তান হলর সিনাত আল্লাহ কোরআন এবারে কিয়ামত পর্যন্ত হেফাজত করিব সুবহানাল্লাহ। ছন্দখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমদহা জমালে হুসন কুরআন হ্যায় নূর জাহর মুসলমান হ্যায় कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। कुरानी में बोला जलाइर की करी दे अच्छा वो कुरान जला भी ले तो ये तो ना कि ये आप जला शिने तो गंगर बार करी में देखिए नहीं है वो बेखुद नहीं है ब्रिटिश वाले लक्को लक्को कुरान और कॉफी फारत लो जाइए जलाई दिए हजार हजार आलेम हलरे गाछर मध्य मारी मारी रे गाछर मध्य जलाई रेखे हिंदुस्तानर एन गाछ नाছিল যেই গাছর মধ্যে আলেম হলর লাশ নাছিল ও ভাই অনাজিয়া অপবাদ দিতে লাগিয়ন আই শক্তভাবে নহর
মুহাব্বতানা শব্দ দিয়ে রে মুহাব্বতানা শব্দ দিন নরম ভাষায় অনরে বুঝাই অন জাজিয়া অপবাদ দিতে লাগিয়ন ফটিয়া মাদ্রাসায় শুধু দিন ধর্মর মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করে গিয়ে বার কুলে রুডত লামিয়ে আন্দোলন গান করার হাটাজারি মাদ্রাসা জিরি মাদ্রাসা নানপুর মাদ্রাসা ডলুকুল মাদ্রাসা দোয়াজারি মাদ্রাসা অরকুল মাদ্রাসা ইতারা ধর্ম মানি বুঝে দে মসজিদ মাদ্রাসা বার মিকা আয়ের দিন কায়ে মোর স্লোগানি তারা নদে এন হই অবাই অন অপবাদ দিতে লাগিয়ন দে সাই অনর হাসায় প্রশ্ন করি গিয়ম অন আর প্রশ্ন আর উত্তর দন চাই অন সামান্য কেন দেশের মধ্যে ইসলাম কায়েম করি বেলাই হদলত মধ্যে খবর যোগ দিও হদলত মধ্যে খবর অন পক্ষপাতিত্ব করি গিয়ে অথচ এই ফটিয়াওয়ালা আলেম হাটাজারিওয়ালা আলেম জিরিওয়ালা আলেম দোয়াজারিওয়ালা আলেম ডলুকুলওয়ালা আলেম অরকুলওয়ালা আলেম যারা রাজিয়ে ছোট চোখে চাইতেছর তারার মুরব্বী হল নয় 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে রে হিন্দুস্তান স্বাধীন করিয়ে হিন্দুস্তান স্বাধীন হয়ে দেয় পাকিস্তান হয়ে পাকিস্তান হয়ে দেয় বাংলাদেশ হয়ে চায়ন এত দল বদলিয়েরও অজ্ঞ মেম্বার পরিবর্তন করিতে গিয়ে হন কি হয় না কি করি না আন্দোলন করি এত বছর রাজনীতি করে মেম্বার পাল্টা নেওয়া পারো আরে দেওবন্দি আলেম হলে 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করি জিহাদ করি রে ইংরেজ সরকারের বিতাড়িত করি কিন্তু দেওবন্দি আলেম এনে কথা হইলেন সহজ হারে হনে এখন গালত চিবিদের কিনা যার তো জ্যাম মনে হয় নহন না আর ওয়াজ করি তো মুরব্বী হলো হতে বারবার টুপি হারারে টুপিওয়ালা বানো ওয়াজ করিবে টুপি হারায় টুপি দেভান আলেম হারা আলেমর সঙ্গ দেভান বর্তমানে এমন একখান পরিস্থিতি তারা আয়ের হইলাম মুসলমান হল যেই জায়গাতুন মানুষের টুপি দিবেলাই ওয়াজ করে জাগাইয়ানত বইয়ের টুপি লইরে সিঁড়ি ফিলার নাউজুবিল্লাহ না করে টুপি সিঁড়ি ফিলার দে কিরে ওয়াজ করা পরে তো টুপি সিঁড়ি বেলা না টুপি দি বেলা তুই টুপি সিললে দে তুই হাতা খুললি তো ধর আল্লাহ বেগুনের হেদায়ত নসিব করে বেগুনের আল্লাহ সহি বুঝদান করে এতাল্লাই যারা এই অনেক মাডত লামিয়ে আন্দোলন কর অসুবিধা নেই কিন্তু একদল সব সময় কোরআনের আয়াত অস্বীকার করলে ইসলামের আলিবত্তনতা আইব মুসলমানের বিবত্তনতা আইব কোরআনের আয়াত হয়তো সমস্ত মানুষ বেগুন জিহাদত মধ্যে নিয়ে লিজন গই জায়েজ নাই মুনাসব ন একদল মানুষ তা ভরিব দে ইতারা দিনের ফরাফরি করিব ইতারা টার্গেট হইতে আন্দোলন নয় ইতারা টার্গেট হইতে কোরআন হাদিসের ফরাফরি করন ফিকর কিতাব পড়ন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন যারা আন্দোলন করেন আন্দোলনের কারণে দিন নবুজের দিন পরিবেশ সময় নেওয়া ভাই দিন ফরিন নেওয়া পারে ফন্না ফরিন নেওয়া পারে ইতারা যেতে বাড়িতে আইব ওই যারা ফরি গিয়ে ইতারা জাহান্নামের ভয় প্রদর্শন করিব ওলিয়ুনজিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন তাহলে যেটা আল্লাহর রসুলের আল্লাহ কোরআনের নির্দেশ দিতে ও আমার নবী গজওয়াই তবুকের যুদ্ধ যারা ন যায় ইতারার ব্যবহারে যেতে দরপাকড় হইয়ে চাইবেন আবার এন মনে করিবেন সমস্ত মুসলমান বেগুনতুন মসজিদ মাদ্রাসা বেগিন তালামারি রুড লামির আন্দোলন করেন ফরজ মনে নগরি কিয়ন কিছু মানুষ আন্দোলনরত তাইলেও আর অধিকাংশ মানুষের মধ্যে এন বড় দল তা ভরিব দে যারা ইতারা আন্দোলন চাইবে নয় ইতারা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে তাইরে দিনের ফরাফরি শিখিব যারা আন্দোলন করেন ইতারা কোরআন হাদিস পড়িয়ে দিয়ে ইন দিয়ে জাহান্নামের ভয় প্রদর্শন করি কোরআনের আয়াত ন তখন যদি মুখ দিয়ে এখন মসজিদ মাদ্রাসা ধর্ম শুধু না রুডুল্লাহ আমি জায়গা তুমি বন্ধ করে দিয়ে তুই তো কোরআনও না মানো তো কোরআন না মানিলে তুই ইসলাম করার দিন নুরু সালাম করার দিন দুনিয়ার মানুষ না বুঝে দুকার কতদিন দিবে ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা সূরা তাওবার আয়াত ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা
আল্লাহ সমস্ত ইমানদার একবারে নিয়ে এলিন জিহাদ করি বলল সেই ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। একদল থাকবে সবসময় ময়দান, আর একদল ইতারা দ্বীনের বুঝ হাসিল করিবে। তাফাক্কুহ ফিদ-দীন, এন ফন্না ফরিবেন দে যে ফন্না ফরানির সাথে সাথে আমলর তরবিয়ত শিখাই ই ফরিবেন দে। লিয়াতাআল্লামু ফিদ-দীন না হয়, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন হই। যারা উলামায়ে কেরাম আছে বুঝিবেন, তাআল্লুম ফিদ-দীন অজ্ঞ আছে, তাফাক্কুহ ফিদ-দীন অজ্ঞ আছে। তাফাক্কুহ ফিদ-দীন মানে এলমের সাথে সাথে আমল। ৭৮ আসরত্ব পর্যন্ত এলম শিখাইয়ে আসরত্ব হইতে লই তারপর দিন ঘন্টার আগ পর্যন্ত উজুর ফরজ শিখকে দে এই মোতাবেক উজু করেন না তদারকি করিব দারুত তোলবার না যাবে কিতাবত ফরকে দিন আবার কোরআনের তেলাওয়াত না তদারকি করিব না যাবে তালিমাতে পেশাব করার দিই তো সুন্নত মোতাবেক অন্য ইন তদারকি করিব দারুত তোলবার না যাবে ইন ব্যাগিন ট্রেনিং এর মাধ্যমে এলমের সাথে সাথে আমল, তালিমের সাথে সাথে তরবিয়ত, শিক্ষার সাথে সাথে দীক্ষা, এলম মাল আমল ইল্লা এলম ইন অর্জন করিব আল্লাহ। এত লাহাদে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ই হড়া আছে দুনিয়ার খন প্রতিষ্ঠান পাইবা দে দিনের 10টার আগে গেট উফেনত দে। ডলুকুল মাদ্রাসা ছ, 2000 মাদ্রাসা ছ, অরকুল মাদ্রাসা ছ, ফটিয়া মাদ্রাসা ছ, ব্যাগ দিনের গেট উফেনত দে রাইতের 3:30 বাজে। কিয়া ইতারা যেন ফরাফরি করে এন ফরাফরি ফলরে সুন্দরভাবে এলমের সাথে সাথে আমল, তালিমের সাথে সাথে তরবিয়ত ইম বেগিন করে দে ইবের হয়তো তাফাক্কুহ ফিদ-দীন। এতাল্লাই আলেম বিদ্বেষী নই, নবী বিদ্বেষী জেরইদা আলেম বিদ্বেষী। আলেম বিদ্বেষী নই রে ব্যাগুণ কোরআন এবং আলেম মুসলমান হলোর শেষ সম্বল হইতে দুইয়ান ফিতনাতুন বাসি হায়াত হারা বেল্লাই এই দুইয়ানের মধ্যে আরা ব্যাগুণ একমত হয়ে গই কোরআন এবং আলেম কোন জিনিস কইলাম দিয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর রাজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মুহাদ্দিস, আল জামি ইসলামিয়া পটিয়ার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বর্ষিয়ানা আলেম দ্বীন আল্লামা কাজী আখতার হোসেন আনোয়ারি দামাত বারাকাতুহুম হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে উড়র গা ও ভাই বুঝুন আছিস তিন জায়গা বুঝুন এই যে আর বছর হইতো হওয়ান হাতা হলেন দে একখান হইতো কোরআন আর একখান আলেম। এই দুইয়েন জিনিস ইন বর্তমান আল্লাহ বলি শেষ সম্পদ। মুসলমান আল্লাহ কি শেষ সম্বল। এই দুইয়েন জিনিস ফিসন দিবেন, কোরআনও ফিসন দিবেন, আলেমও ফিসন দিবেন। এই দুইয়েন জিনিসের ওর মধ্যে যদি অনটল তাই কারণ তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান একজুট হইলেও ইতারা জানে দে ইতারা গবেষণা করে একথা বাইর করে দে কিরে 200 বছরের ক্ষমতাবান ইংরেজ সরকারে সাধারণ নতুন মূল লেখে নভারের মুসলমান আল্লাহকে আটিয়াই নভারের ইতারা তো খাদ্যটা দিয়ে হিরে রশিদ আহমদ গঙ্গুই তুম উকিলে যায় তো মুসল্লর किया आपके पास हथियार है उसरो तो अस्तर आसे ना इतना तो अस्तर दाही दे ये हमारा हथियार है हो ये तो दूसरों को बाहर कर दिए ओमा उन दिए जुद्ध कर तू नल्लाई AK-47 राइफल तक उन दिए हैं करी बुंदूक मारिए ना आरा जुद्ध कर दे उन नल्लाई क्या ना फारी ব্যাগুন বুদ্ধিজীবী একখান দিয়ে পরামর্শ করে বাড়ি দে দুইজন জিনিস ইতারা হদ দে ইতারা তুন এই দুইজন জিনিস আছে দে 10,000 একখান আছে তো কোরআন ইতারা নিয়মিত কোরআন পড়ে ফজরে কোরআন পড়াই বললে মাদ্রাসা দে আবার কোরআন পড়ুন না আলেম জুন আছে ইতারার পরামর্শ ছাড়া ইতারা সিদ্ধান্ত নয় ফলা বুয়ানা পড়ে ডলগুলোর মতুল সত্য উজাল লইয়েন না আমার গুলোর মতুল সত্য উজাল হাত দিবে তো উজাল লইলে কান গিতে দিবে না তো কান গেলা করো হাত হুজুর বিয়া শাদি কি বছর একবার করে না জীবনত একবার করে দেয় না মূল ঐতি ফুসল লইলে গান্নানো গেলে ওই বিয়ে ঘর কি ফেললা হবে না বিয়ে শাদি যে একবার করে দেয় মতো একবার আইয়ে দেয় না কেন চাইবে না মতো দেখি বারবার আইবিও আচ্ছা লাই উম্মতর আলেম আল্লাহ মশওয়ারা করে যদি মুসলমানে হায়াত ছাড়ায় বেঈমান হলে জানা দিই তারা আর গুমরা করে তাইতাম নয় ইয়ার মাঝে মধ্যে নদে হয় বাদাম বিহারি হতুন আর দুনিয়ায় নাচার বলে অনে জানা না গত বছর আইলেন টাইমে দিয়া রাইতের 11টা বাজে 12টা বাজে মসজিদে আজান দিয়ে হয়তো হোটেল লিখতে হয়তো ফেসবুকও থই দো আমার ফেসবুক ইবে হন কিতাব ওটা বা
দেখিও না ইন আস্তে আস্তে নমুনা দেখাত দাল্লায়া যদি আলেমুত্তুন দূরে সর বাদাম বিয়েরা তো তাছাড়া হাবাইব আলেমুত্তুন দূরে সরলে দজ্জাল নলাইব বর্তমান ইহুদি খ্রিস্টান অলনর গুমরা করব এতাল্লাহ কোরআন এবং আলেম এই দুইজন জিনিসের আঁকড়ে ধরো ও ভাই বর মহব্বত করে কই বর মহব্বত করে কই ফিতনার যুগ চতুর্মুখী শ্রেণীকে ফিতনা এই ফিতনার যুগত নিজে কোরআনওয়ালা বনো কোরআন ভরো গরম মধ্যে কোরআন পড়িবার ব্যবস্থা করো পয়সার কোরআনে শিক্ষায় শিক্ষিত করো 2 নম্বর কোরআনওয়ালা আলেম অনখন তখন মলই কি করে কিছু না করে না বউ বউ সমাজ কম রাতিয়া অনে যে টাইমের মধ্যে মোবাইলত বই তো গান চাইতে লাগিয়ন এই টাইমের মধ্যে ডলুকুল মদর ইসলা অরকুল মদর ইসা 2000 মদরসা পটিয়ে মদরসা ফুঁতে বই বই রে অনল্লা হাঁদি হাঁদি গুনা মশাদ আর কিছু না করলি কেন তো করে আল্লাহরা ব্যাগুনের তৌফিক দান করো আমিন ইনশাআল্লাহ হযরতের বয়ান হইব ব্যাগুন বইজন সামনে